ইরানে হামলার আড়ালে গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলের আগ্রাসন। সীমান্ত বন্ধ থাকায় উপত্যকাটিতে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী, ক্যান্সার রোগীসহ গুরুতর অসুস্থরা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানায়, প্রতিদিন গাজায় প্রায় 180 জন নারী সন্তান জন্ম দিচ্ছেন। কিন্তু হাসপাতালের শয্যা সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে বড় ধরনের অস্ত্রোপচারের পরও অনেক নারীকে কয়েক ঘন্টার মধ্যেই ছাড়পত্র দেওয়া হচ্ছে, যা জটিলতা ও সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, গাজায় ইসরায়েলি অভিযানের ফলে নারীদের জন্য বেঁচে থাকা ও নিরাপদে সন্তান জন্ম দেওয়ার পরিবেশ প্রায় ধ্বংস হয়ে গেছে। সংস্থাটির মতে, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মর্যাদার অধিকার ধীরে ধীরে ক্ষয় করে দেয়া কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং নারীদের লক্ষ্য করে চালানো এক ধরনের পরিকল্পিত যুদ্ধ কৌশল। গাজার সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম জ্বালানি প্রবেশ করায় স্বাস্থ্যসেবা, বর্জ্য অপসারণ ও আশ্রয়কেন্দ্র পরিচালনায় বড় সংকট তৈরি হয়েছে। ত্রাণকর্মীদের মতে, জ্বালানি ও নির্মাণ সামগ্রীর ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনও প্রায় থমকে গেছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় বেসামরিকদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে হামলায় সাংবাদিক সহ কয়েকজন নিহত হয়েছেন। অবরোধ বজায় রেখে এবং সীমান্ত ক্রসিং বন্ধ রেখে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে ইসরায়েল।